মাশাআল্লাহ, এত জনবহুল এলাকা, রাস্তাঘাট ভালো, আসছেন যখন বসে যান, আসার পরে আর হাঁটাহাঁটির দরকার নাই। মাশাআল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। এতক্ষণে হুজুর রাইতে আছে, এতক্ষণে না ওয়াজ মারহাবা কয় না। এই তো মাশাআল্লাহ, এই তারারে কেউ কমন লাগছে, আইয়ে তো বইয়া লাইছে চেয়ার ফানা তারা বইয়া রয়েছে আরেক তারা। আচ্ছা বন, আল্লাহ দিন দিছে, রাইট দিছে। হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা কন, আবার কইবে জুড়ে কন, হ্যাঁ এইভাবে আওয়াজ যেন থাকে। আমিন কর, এই সুন্দর হয়েছে, জুড়ে কন। এই পরিবেশ তৈরি হইতেছে ইনশাআল্লাহ। অবশ্য এতক্ষণ লোকও কম ছিল, আওয়াজ আপনারা দিচ্ছেন, কিন্তু এতক্ষণ আওয়াজ হয় নাই ওই লোকের কারণে। এখন ইনশাআল্লাহ আমরা একবারে আওয়াজ করে পড়বো, বলেন সুবহানাল্লাহ। তো যেই কথাটা বলছিলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেয়, এটা আমরা একমত নেই, দেয়নি? তো এই যে এখন এত মানুষ চিল্লাফাল্লা করতে আসি, শুকরিয়া আদায় করতে আসি, বৃষ্টি তো দেয় না, কারণটা কি? কারণটা হইলো, এটা একটা কারণ আছে। কেন বৃষ্টি দেয় না, এটা অযথা দেয় না বিষয়টা এমন না, কারণ আছে। আচ্ছা, আপনি যদি খোলা আকাশের নিচে দাঁড়াইয়া কন রোদ লাগে গেরে, রোদ লাগে গেরে, এটা কি রোদের দোষ না আপনার দোষ? আমার দোষ। আমি যদি খোলা আসমানের নিচে দাঁড়াইয়া কই আমার গায়ে রোদ লাগে কেন, তো আকাশে সূর্য আছে, আপনি দাঁড়াইছেন খোলা জায়গার মধ্যে, না লাগলে না দোষ, লাগলে তো হলো নিয়ম মতো। আপনি খোলা আকাশের নিচে দাঁড়াইতে রোদ তো লাগবেই। আপনি আবার যদি গাছের নিচে গিয়া বসেন, তাইলে কি রোদ লাগবে? ঘরের ভিতরে গিয়া যদি বসে, কথা বললেন, ঘরের ভিতরে গিয়া বসেন, তাইলে কি রোদ লাগবে? রোদ লাগবে না। আপনি ঘরের ভিতরে রোদ লাগার সুযোগ নাই। আপনি যদি ঘরের ভিতরে বইয়া খতমও পড়েন, আল্লাহ ঘরের ভিতরে কিন্তু রোদ লাগুক, তো আপনি টিনের চাল খুল্লাটা দিয়ে খতম করলেও কাম হইতো না, কারণ ঘরের ভিতরে কোনো রোদ লাগতো না। রোদ লাগতে হইলে আপনি উড়ানো আইতে হইব। উড়ানো আইয়া যদি আবার কন আল্লাহ কুদুর ছায়া হোক, এইটা হইতো না। তাইলে একটা সিস্টেমের ভিতরে দুনিয়াটা চলে, ঘরের ভিতরে ছায়া, উড়ানের ভিতরে রোদ। এখন গাছের নিচে ছায়া, এখন আপনি যদি গাছ সব কাটতে আলান, গাছ শুধু সব কাটতে আলান, আর এরপরে যদি কন ছায়া হয় না কেড়ে, ছায়া হয় না কেড়ে, আমরা দেশটার মধ্যে বৃষ্টি হয় না কেড়ে, হয় না কেড়ে, হবে না। শুধুমাত্র চিটাগং বিভাগে এই গত 1 বছরে কয়েক কোটি গাছ কাটা হয়েছে রাস্তার কারণে, কক্সবাজারের রাস্তার কারণে, ওই যে রেল লাইন দিচ্ছে কক্সবাজার চিটাগাংতে, এইটার কারণে অনেক জায়গা এই বাগানের ভিতরে দিয়ে রাস্তা গেছে, রেল লাইন, কোটি কোটি গাছ এই কাটা হয়েছে। বিভিন্ন শিল্প কারখানা, পাহাড় ধসে পড়া, রেল লাইন চিটাগাংতে কক্সবাজার যে নিচে, এইটার কারণে নানান আমরা বাড়িঘর করতাম গিয়া, রাস্তা ফাঁস করতাম গিয়া, দোহান তুলতাম গিয়া, ঘর তুলতাম গিয়া, আমাদের গাছপালা কাটা হয় নাকি হয় না? কিন্তু এই তুলনায় আমাদের গাছ লাগানো হয় না। তো গাছ ছাড়া ছায়া আশা করেন কেমনে? আপনি উডানো খেরিয়ে খেরিয়ে রোদের এই ছায়ার আশা কেমনে করবেন আপনি? সুতরাং গাছ ছাড়া যেমন ছায়া হয় না, ঘরের ভেতরে না থাকলে যেমন ছায়া পাওয়া যায় না, আল্লাহর রহমতের ভিতরে না থাকলে আল্লাহর রহমত বরকত পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? সহজ হিসাব, কঠিন ওয়াজের কোনো দরকার নাই। আমরা আল্লাহর রহমত বরকতের আশা ছাইরা দিয়া, আমরা যখন আল্লাহর লোকে টক্কর দিয়া লাইছি, যখন দেখছে যে 7 নাম্বার বিপদ সংকেত, 10 নাম্বার বিপদ সংকেত, আমরা দেশের রেডিও টেলিভিশনের ভিতরে দেখবেন ঘোষণা দেয়, কয় যে 10 নাম্বার মহা বিপদ সংকেত দেখানো হয়েছে, আর এই ঝড় মোকাবেলার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি, আমরা রেডি। তারা মিলে রেডি, তুফানের লোক এই রেডি বেড়াইয়া উড়াই লইয়া গেছে কেন? ঠিক নিও, আমরা প্রস্তুতি নিতে পারি সতর্কতামূলক, কিন্তু আল্লাহর আয়োজনের লগে আমরা ওকে ঠেলা দিয়ে খেরইতা, এই যোগ্যতা, এই সাহস দেখানোটা নির্বুদ্ধিতা, ঠিক কিনা বলেন? আপনি যদি চিন্তা করেন যে এই পাহাড়টার আমি ঠেল্লা বাতা দিয়ে লই যে, এটা যেমন বোকামি, আল্লাহর ফায়সালার বিরুদ্ধে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি, এই কথাটা বলো বোকামি, ঠিক কিনা বলেন? যে হ্যাঁ, আমরা আল্লাহর রহমত বরকতের আশা করতে আছি, আর আমরা যা সামর্থ্য আছে আমরা সেই অনুযায়ী আমরা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। রহমতের মালিক কে? আল্লাহ। এই কথাটা তো কয় না, এই কথাটা তো কয় না, এই কথাটা তারা কয় না রেডিওতে টেলিভিশনে, আমরা কি বাইট কই? রাস্তাঘাটের ভিতরে যদি দেওয়া হয়, আপনারা যদি জিগায় হোক গত 4 দিন যে তুফানটা গেল, তোমার তো আলগা বাড়ি নতুন ঘর, তোমার এই ফাঁক ঘরটার খবর কি তা? আপনি কি তা কন? ভাই এই তুফানে কি ঘর থাইনি?
এই বাসটি না লাগাইলাম ঠিহা দিয়া, এই ঠিহাটির কারণে না কোনো মতে ঘরটা রয়েছে, আর নইলে তো ফইলা ঠেলার লগে তো আমার ঘরটা নাই। এই কথাটা কি হইছে? আমার কথা এই কথাটা হইছে? ঠিহায় ঘর রাখে না আল্লাহ রাখে? আল্লাহ রাখে। আপনি যে কইলেন ঠিহাদি লাগানোর কারণে ঘরটা রয়েছে, আপনার কথাটা সুন্দর হইছে না। আপনি বলা দরকার ছিল আমার ঘর কোনো থাহনের কথা না, আল্লাহ দয়া কইরা মায়া কইরা, আমি গরিব মানুষ, এর ভিতরে বাসের ঠিহাদিও লাগাইলাম, আল্লাহ রহমত কইরা কোনো মতে দিয়া গেছে, না হইলে কোনো ঘর থাকার কথা না। ঠিক কিনা বলেন? আপনার আব্বার শরীর ভালো না, আপনার চাচা বাজারও পাই আপনার দেখাইছে, ও তোমার আব্বার লোক এক ক্লাসে পড়ছি প্রাইমারি স্কুলও, তোমার আব্বার তো শুনলাম শৈল বিলে বাসাল্লাহ নমুনা কিতা কয় না চাচা বাসাল্লাহ ভালো হতো, ইন্ডিয়ান ফাইল দিয়ে না খাওয়াইলাম, ইন্ডিয়ান ফাইল দিয়ে বিলে এবার আর গুতাইয়া খেলা করাই রাখছে, এবারে হত্যা লাইল হইলে নাউজুবিল্লাহ কয় না তো? দেখছেন আমরা কথার ভিতরে কত ফাঁক দেখেন, কথার ভিতরে সেরি কি হয়ে যায় আপনার খবরও নাই। খবর থাকবো কেমনি? ইমান তো এমন একটা জিনিস, এটা যার যায় তেও টের পায় না, যারার সামনে যায় তারাও টের পায় না। আপনার ফিনটনের লুঙ্গিটা খুললা গেলে গা আপনিও দেখবেন লাল্লা দিয়ে ফুটে জেগেতে সামনে টের পাইবেন, যারা দেখতে আছে তারা কয় ও তোমার লুঙ্গি তো খুললা জেগেতে আছে। যার যায় তেও দেহে, যাদের সামনে যায় তারাও দেহে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও জানে না, যারা সামনে যায় তারাও জানে না। ঠিক কিনা বলেন? আমরা তো বেঈমানে পরিণত হয়ে যাইতেছি, কথায় কথার ভিতরে আমরা সেরিকা করে ফেলতে, সেরিকি করে ফেলতেছি। আমরা গোনার রাশি ফোজা বান্ধা লইছি, এরপরে আশা করি রহমত নাজিল হয় না কিরে। আপনি কি রহমতের জায়গাত আসেননি? আপনি নবীনগরের রুডু যদি গাড়ি নামাই দেন, এই রাস্তা দিয়া যেমন গাড়ি চলে না, আবার রেল লাইনে যদি বাস উঠাই দেন, এই রেল লাইন দিয়া যেমন বাস চলে না, আজাগায় কুজাগায় রহমত বরকত আসবে না, গজব আসবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? কোন জায়গার ভিতরে আমরা রহমত বরকত রাতাছি আমি বুঝাইয়া বুঝাইয়া কই, এরপরে কথা থাকলে আপনারা কইয়েন কোন রহমত রাতাছি আমরা। আমি যে কথাগুলা বলতেছি আপনাদের এই বিশ্বাস থাকতে হবে যে আমার কথাগুলা আপনাদের সাথে কোনো রাগ না, আপনাদের সাথে কোনো হিংসা না, যে আজ যে আকুবপুরের তাদের কতক্ষণ কথা হনাই দিয়ে গেলাম, এই উদ্দেশ্য আমার না। আমার প্রতিটি কথার উদ্দেশ্য আপনি যেন ওই খারাপ পথ থেকে, জাহান্নামের জায়গা থেকে জান্নাতের ভিতরে আসতে পারেন, গজবের জায়গা থেকে রহমতের ভিতরে আসতে পারেন। এই জন্য আমার প্রতিটি কথা, এই বিশ্বাস আপনাদের অন্তরে আছে নাকি নাই? আছে। আপনাদের সাথে আমার কোনো ঝগড়া আছে? কোনো বিবাদ আছে? আপনারা কতক্ষণ কথা শোনাই গেলে কি আমার কোনো লাভ আছে? কিন্তু আমার কথা শুনে যদি আপনারা একটা মানুষ জান্নাতি হন, আমার লাভ আছে। ঠিক কিনা কন? আমার লাভ আছে, আপনারও লাভ আছে। আপনি জান্নাতও গেলে আমার লাভ আছে। আপনি যদি জান্নাতও যান, আল্লাহ না করুক কোনো কারণে যদি নাগাইশের ফিসাব মুস্তাক ফয়েজে আটকাই যায়, কোনো কারণে যদি মুস্তাক ফয়েজে আটকে যায়, আর আপনি যদি জান্নাতও যান, আপনি হঠাৎ করে মনে পড়বো, আরে আকুবপুর মাহফিল গরমের ভিতরে নাগাইশের হুজুরে আইছিল, বুঝাইয়া বুঝাইয়া কইছিল রে আমি কোনো নামাজ পড়তাম না, সেই দিন রাইতের থেকে আমি যে নামাজ শুরু করছি, জীবনে আর নামাজ ছাড়ছি না, আল্লাহ আমার জান্নাত দিয়া লাইছে। হুজুরের জানি কি খবর, খবর লইয়া দেখেন হুজুর দরা খাই লাইছে, হুজুর খাইছে 8টা। এখন আপনি চিল্লান যাই আল্লাহর লগে কইছেন, আল্লাহ যেই হুজুরের কথা হইন না আমি জান্নাতের মুখ দেখলাম, আর এই হুজুরে যদি জান্নাতও যাইতো না পারে, তা আমি এই জান্নাত দিয়া কি করাম? আমারে জান্নাত দিতে হইলে নাকাশের ফিরসা হুজুরের সহ দেওয়ান লাগবো। জান্নাতি বান্দায় যেই আবদার করব, সেই আবদার আল্লাহ লগে লগে কবুল করবো। সুবহানাল্লাহ বলেন না? মারাত্মক লাভ, সাংঘাতিক লাভ, এটা কইয়া শেষ করন যেত না। এই যে মাহফিলটার ভিতরে আমরা আইছি, কোনো আমল আপনার পছন্দ হয়েছে না মনে করেন আল্লাহর কাছে, মনে করেন একটা আমলও আমাদের পছন্দ হয় নাই, কিন্তু এই মাহফিলটারে যদি আল্লাহ পছন্দ করে লাই, কিয়ামতের ময়দানে যখন আপনার হিসাব শুরু হইব, আপনারা যখন জাহান্নামের দিকে নেওয়ান শুরু করব, আপনি যদি কায়দা করে মাহফিলটার কথা কইতেন পারেন যে আল্লাহ ওই যে আপনার 23 তারিখ না, 24 তারিখ বলে 24 এপ্রিল বুধবারে রাত্রে আমরা আকুবপুর মাদ্রাসার সামনে যে মাহফিল হয়েছিল, নাগাইশের ফিরসা হুজুর যে আইছিল, এই মাহফিলটার কথা আল্লাহ আপনার মনে আসেনি? আপনি জিজ্ঞাসেন আর কি হাসরের ময়দানে, কথা খেয়াল করে শুনতেছেন না আপনারা? হাসরের ময়দানে আপনারা যখন জাহান্নাম নিশ্চিত হয়ে গেছে গা, তখন আপনি চিল্লান দিয়ে কইছেন, আল্লাহ ও তুমি জাহান্নাম দিলে আমি না গিয়া পারতাম না, আমার একটা কথা আছিল। কয় কি কথা? কয় যে ওই যে 24 তারিখ বুধবার নাগাইশের ফিরসা হুজুর আইছিল আকুবপুর মাদ্রাসার মাঠও, এই মাহফিলটার মধ্যে যে হুজুর ওয়াজ করছি, এই মাহফিলটার কথা তোমার মনে আছে নি? তাহলে মনে থাকতো নাকি? এটা আমি ভিডিও করে রাখছি না,
বলে আল্লাহ তো ভিডিও ক্যাসেটটা কুদুর সারোছেন, তো আল্লাহ ফেরেস্তারে ডাক দেবে, ফেরেস্তা ওই 24 তারিখ 2024 সালের এপ্রিল মাসের 24 তারিখ বুধবারের মাহফিলটা ছাড়। তখন যখন ভিডিওটা ছাড়বো আপনি বলবেন আল্লাহ কি দেখতে আছে? তো মাসাল্লাহ গরমের ভিতরে তো মানুষ খারাপ হয়েছে না, খালি কোন আর খেরা করানটা বোয়ান গেল না আর কি। কারবার কি তারা দিছে আমি সব ভোট কেন্দ্র গিয়ে না খেলুই থাকে ভোটটা দিয়া, তো আপনার খবর আছে। কি তার কারবার কি তারে বয়লাস না বয়লা, গরমে তো মাথা ঘুরান দিয়ে পড়া লাগবি রে, বোয়ার তো হুত্তা লাগবি এটা এক বালা। এই ফলা তোরা কি এতক্ষণ খেড়িয়ে আসলি? এই ফলাফান মানুষ তোরা বেড়া এখনো খেড়িয়ে দিস, এগুলো মাহফিলটা খালি। সবাই এসে পড়েন, আসেন। অনেকে আছে হাতনের লেখা খাইতে পারে না। মার্শাল্লাহ সুন্দর হয়েছে। মনোযোগের সাথে বসো। প্রত্যেক দিন কি মাহফিল হয়নি হেন? এটা কি জেলখানাত বয়াইছে নাকি আমরা রে? আমরা একেবারে খুশি মনে ওয়াজ মারহাবা কর, জোরে কর। চেয়ারম্যান সাহেব আর প্রিন্সিপাল হুজুরের গাড়ি চেয়ারটা ঘুরাই দাও, আমার দিকে ফিরা বইব। এই ঘুরান এরা সে বুঝছে না, সে বুঝছে। মাশাআল্লাহ। এখন আমার দিকে চাইয়া চাইয়া আমিও তার দিকে চাইয়া চাইয়া। আপনার একটু ঘুরাইলাম, আপনার তার অফিসে নেন। ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এতক্ষণ একটা পরিবেশ হইতে আছে ইনশাআল্লাহ। তো পরিবেশ করতে করতে আমারও যাওয়ানোর টাইম গোনাই আইব। ওই বাসের মতো বাসে কইতাছে ভিতরে উঠান সিট আছে, ভিতরে গিয়া দেখে যে তার আগে উঠছে তার এই হেরিয়ে রয়েছে। হাতে গিয়া কই কি তো সিট না বিলে আছে, কয়েক কাশিমপুর গেলে সিট ফেলে দেন। কাশিমপুর গেছে পরে আরো লোক বাড়ছে। ম্যাডম গড় এই ফাইলে অনেক লোক উঠবো, আপনি এখন বইয়া লাইয়েন। ম্যাডম গড় গেছে পরে যে লোক আরো সিফা দিয়ে এবার শ্বাস বেড়াইয়া বন্ধ হইয়া আইতে আছে। এবার আর এমনি কোম্পানি বুঝ নিতে নিতে সিট এখনো দিব করতে করতে এবার আরো নামানোর সময় আইছে। আমার মাহফিলেরও এই অবস্থা হয়েছে। তোমরা বইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করতে করতে আমারও মাশাআল্লাহ যাওয়ানোর সময় গনাই আইব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কয় না? যেই কথাটা কইতাম ইসলাম কথা মনে আসেনি? কোন কথাটা কইছিলাম? সচেতন শ্রোতা তে কপাল বালাতে আসিল আর চেয়ারম্যান সাহেব আসিল না, ওইটা তো ওয়াশ দেয় বাইরে গেছিল গা। চেয়ারম্যান সাহেবেরও মনে রয়েছে, ওই হাতারও মনে রয়েছে। কি এর কথা না কইছিলাম? ওই যে মাহফিলের ভিডিও মারহাবা কন, জোরে কন, লারা দিয়া বন সবাই আমিন কন। এই যে কথাটা আবার কইতে হবে তো আল্লাহরে কইবা আল্লাহ এই আমরা বাড়ি জাকবপুর হুজুরে যে মাহফিল আইছিলে মাহফিলটার ভিডিও করছিলা নি বিলে হ তো কুদুর সারো তো সারে ভিডিও সার। এখন ভিডিও সারছে পরে তা ডাক দেখো আল্লাহ বাসটার লোকে কেডা এটা সুবহানাল্লাহ কয় না তো? বাসটার লোকে এটা বইয়া রইছে কেডা? তোর মতো তো দেখা যাক মতো না আমি মতো। সুবহানাল্লাহ কয় না? বান্দা ডাক দিয়া বলবে মাওলা রব্বে কারীম এই এলাকায় কি আমি ছাড়ার মানুষ ছিল না? মাত্র কয়েকশো লোক আমরা হইলাম। বাকি মানুষগুলা চায়ের স্টলে আড্ডা মারলো, রাস্তার কিনারে শার্টের বোতাম খুইলা বাতাস খাইল। এই মানুষগুলো আরামের ভিতরে ফ্যানের নিচে বসে রইল। আল্লাহ যারা বাড়িতে বৈশা রইল আরাম করলো তাদেরও জাহান্নাম। আর আমি যে মাহফিল গিয়া এত কষ্ট করে ভিড়ের ভিতরে মাহফিল শুনলাম আমারও জাহান্নাম। এডি বুঝি বিচার? সুবহানাল্লাহ কয় না? হেতে বাইত হইতা থাকেও জাহান্নাম, আমি মাহফিল আইয়া জাহান্নাম। তো লাভ হইল কি মাহফিল গিয়া? আল্লাহ যদি তোমার কথাটা পছন্দ কইরা ফালায়, আল্লাহ কইবা আমার বান্দায় কি কায়দার কথা শিখছে রে, যা 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 ওই মাহফিলের উসিলায় তোরে আমি জান্নাতের ব্যবস্থা করে দিলাম। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? পারবো নিও, পারলে তো আল্লাহ পারবো, পারলে তো আল্লাহ পারবো। ফির সাহেবে পারার ক্ষমতা নাই, চেয়ারম্যান সাহেবে পারতো না, উপজেলা চেয়ারম্যান পারতো না, এমপি হিসেবে পারতো না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পারতো না। একটা মানুষরে জান্নাতে নেওয়ার ক্ষমতা নাই যদি দয়া করে আল্লাহ না দেয়। ঠিক কিনা কম? আমরা নিজেরাও তো হুব্বা থাকতো না, যায় আমরা না যায় আর নিব কমলা নেওয়ানোর তো চিন্তায় নাই। আল্লাহ যদি মায়া করে নেয়, আল্লাহ যদি মনে করে তে রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষ আরে দিনে না দিনে খাইছে রে কিন্তু নামাজ ছাড়ছে না রে,
তার কোনো গোষ্ঠী জ্ঞাতি বংশধর আসিল না রে, একারে রিক্সা চালাইয়া মৃত্যু পর্যন্ত। হ্যাঁ, একটা দুর্বল মানুষ, তার বাইবারা দর নাই, রথ গাড়িতে নাই, কত মাইসে তারে ভাড়া না দিয়া তারে কতক্ষণ বোয়াই রেখা এরপরে গেছে গা। তারপরে ওতে কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ নাই, 5টা ওয়াক্ত নামাজ ছাড়ছে না, রিক্সাটারে মসজিদের কান্দার মধ্যে কামাইল্লা গাছের লোকে তালা দিয়া এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এই মানুষটারে আল্লাহ দেখবা বায়া করে লইয়ে গেছে গা, আর ভালা ভালা বেড়াই দেখবা দৌড়া খাইয়া লাইছে। ঠিক কিনা কম? ভালো ভালো বেড়াই যারা দেখলে তোমরা রাস্তা কান্দার জায়গাও, যারা আইলে এলাকার ভিতরে গেটের পরে গেট, ফুলের মালা, স্কুলের ছাত্রছাত্রী, মাদ্রাসার ছাত্রছাত্রী এই রোদের ভিতরে লাইন ধরে খেলুই তখন লাগে, এইরকম মানুষটি ধরা খাইয়া লাইব, ওই রিক্সাওয়ালা হগিন্নি যোগিন্নি দেখবে আল্লাহ টান দিয়া লয়ে যাবো। ঠিক কিনা? আল্লাহর খেলা বড় কঠিন খেলা। মার হাবা কইতেন না? জোরে কইতেন না মার হাবা? এবার যেই কথাটা বলতেছিলাম, তাইলে ক্ষমতা কার? জোরে কয় না কার? কেবলমাত্র কার? একমাত্র কার? আল্লাহ ছাড়া ক্ষমতা কারো নাই। ও মুসলমান, আমরা তো আল্লাহ চিনি না, এই জন্য আল্লাহকে ডাকতে পারি না। যদি আমি আল্লাহ চিনতাম, আমার আল্লাহ ছাড়া যে আমার কেউ নাই, এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো, তাইলে দেখবা আমাদের দুনিয়ার পথ চলা আমাদের জন্য সহজ হয়ে যেত। ঠিক কিনা? আমরা তো আল্লাহরে চিনি না। ও আপনার যদি আমি জিগাই আপনারা বানাইছে কারা? আপনি যারা আল্লাহ মানে তারা কইব আল্লাহ বানাইছে, আর যারা আল্লাহ মানে না তারা কি কইব? কইব আমার আব্বা আমার আম্মাই বিয়ে হইছে, বিয়ে হওয়ার কারণে তারা যখন বাসর গড় দিছে, আব্বা আম্মার যখন মেলামেশা হইছে, তখন আব্বা আম্মার থেকে এই মেলামেশার কারণে আমি মার ফ্যাটের ভিতরে এই রেহেম যেটা, যে ইন্টেন্সিভ কেয়ার, সুরক্ষিত দুর্গ, এই দুর্গের ভিতরে 2 ফোঁটা পানি গেছে। 2 ফোঁটা পানি গিয়া একসাথে হওয়ার কারণে 1 ফোঁটা রক্ত হয়েছে। রক্তের ফোঁটা গোশতের টুকরা হয়েছে। গোশতের টুকরা প্রলম্বিত হতে হতে এটার ভিতরে হাত, নাক, কান, চোখ, মুখ সব হইয়া সেটা। এরপরে 10 মাস 10 দিন ফ্যানের ভিতরে থাকিয়া আমি এরপরে দুনিয়াতে আইছি। আমার আব্বাই আমার আম্মায় দুনিয়াতে আনছে, আমি আব্বা আম্মায় না থাকলে আইলাম নই। এখন আল্লাহ যদি জিগায়, তোমার আব্বায় তোমার আম্মায় তোমার দুনিয়াতে আনছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয়, এই তুমি তো হেই আল্লাহরে চিনছো না, যেই আল্লাহ তোমারে বানাইছে। আমরা কই, আল্লাহ আপনি বানাইলেন কেমনে? আব্বা আম্মা যদি বিয়া না হইতো আমি কি দুনিয়াতে আইতাম? আল্লাহ কয়, ঠিক আছে, ভালো কথা শিখছো, মাশাআল্লাহ, ফাঁকনা কথা তো ভালোই শিখছো। তোমার আব্বা আম্মা তোমার দুনিয়াতে আনছে, তো আমি যদি তোমার উল্টাইয়া জিগাই, তোমার আব্বা আম্মারে আনছে কারা? সুবহানাল্লাহ কানা ধরো, জোরে কানা সুবহানাল্লাহ। ও কোন জায়গা সুবহানাল্লাহ কোন লাগে? আপনার আন্তাজ আছে না? তো সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বেন দুপুরইয়া, বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ যদি জিগা আব্বা আম্মারে আনছে কারা, তো আপনি কইবেন দাদা দাদি। তো দাদা দাদিরে আনছে কারা? এমনি যাইতে 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 এক জায়গাতে আপনি কইয়া লাউন লাগবো আল্লাহ। ঠিক কিনা খাও? তাইলে বানাইছে কে? আবার কোন কে? জুড়ে কোন কে? আল্লাহ আমারে দুনিয়াতে আনছে। আমার আব্বা আম্মা আমারে আনার কোনো ক্ষমতা নাই। শুধু একটা কথা বলি, তাইলে আপনি বুঝবেন। আচ্ছা ঠিক আছে, তো মেলামেশার কারণে আপনি ফ্যাটের ভিতরে গেছেন, ফ্যাটের ভিতরে গিয়ে আপনি আস্তে আস্তে বড় হইছেন। একটা জিনিস বড় হইতে তার খাবারের দরকার আছে নাকি নাই? গাছটা বড় হইতে গোড়াত পানি লাগে, মাছটা বড় হইতে সৌদি বাংলা খাবার দেওয়ান লাগে, মানুষটা বড় হইতে খাবার দেওয়ান লাগে, গরু ছাগলটা বড় হইতে খামারের ভিতরে খানা দেওয়া লাগে। তাইলে মার ফেটও যে বাচ্চাটা বড় হইলো, আব্বা আম্মাই যে মেলামেশা কইরা হেবাড়াই গিয়া কাশিমপুর বাজারে দোকানদারি করে আর এবিডি গিয়া ভাত রান্ধে, তে যে ফেটের ভিতরে বড় হইতেছে, খাইব কিটা? সুবহানাল্লাহ কয় না দি? আর এই জায়গার নিমিত্ত তারা সুবহানাল্লাহ কয় না। আচ্ছা ওয়াজ হইতো না রে, আচ্ছা রে যাবে সারা বেড়ে গেছে ওয়াজ, হ্যাঁ কোনো মজা পাইয়া গেলাম না ওয়াজের। মার হাবা কয় না? জোরে বলো সুবহানাল্লাহ। এই যে মার ফেটের ভিতরে সন্তান বড় হইতে আছে, এবার আরো বাপেরও খবর নাই, মারও খবর নাই, এবারে দোকানদারি করে এবিডিয়ে রান্ধতে পারে, তো তে খাইব কিতা? তার চিন্তা কিতা? তার চিন্তা করে কারা? মায়ও চিন্তা করে না, বাপেও চিন্তা করে না। আল্লাহ কয় কারো চিন্তার দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। সুবহানাল্লাহ বলবেন। বান্দা কার? চিন্তা কার? আল্লাহ। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমাদেরকে তিল তিল কইরা মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাইয়া এরপরে মায়ের মাসিকের রক্ত বন্ধ কইরা এরপরে আমার ফ্যাটের ভিতরে হেই রক্ত ঢুকাই দিয়া মুখে দিতে পারতো, কিন্তু মুখে তো দেয় নাই, কারণ এই রক্ত না পাক জিনিস। এই মুখ দিয়া পাক আল্লাহর নাম ডাকবে, কোরআনুল কারীম পড়বে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল পড়বে, দুরূদ শরীফ পড়বে। সুতরাং এই মুখ দিয়া যদি এই রক্ত নাপাক রক্ত ঢুকায় তাহলে এই নাপাক হয়ে যাবে। নাপাক মুখে পাক আল্লাহর নাম আল্লাহ নিতে চান নাই, নেওয়াইতে চান নাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার মুখটাকে একেবারে সেফ রেখে, একেবারে নিরাপদ রেখে, নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া মায়ের পেট থেকে সন্তানের পেটের ভিতরে রক্ত ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কি আল্লাহ এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছেন আপনি? এটা যেমন তেমন আল্লাহ। এরপরে আরো কথা শুনেন না, তে আইব দুনিয়া তাই ভিতরে থেকে না হইলে তো রক্ত খাইছে, ও দুনিয়া যাইব তে খাইব কিতা? মাছের ভিতরে ফরমালিন, এরপরে যেই বিষাক্ত খাবার খাওয়ায় এই মাছ কেন তে সহ্য করতে পারতো না। যেমন তেমন মানুষে, দুর্বল মানুষে আজকালকার বাজারের ফাঙ্গাস মাছ খাইয়া হজম করতে পারে না। ঠিক নিও কথা কথা, ঠিক নেই? গরুরে যেই খানা খাওয়ায় তো গরুর গুস্ত খাইতে পারতো না, ফাঙ্গাস মাছ খাইতে পারতো না। তারপরে তারে যে গাভীর দুধ খাওয়াইবো সেই সুযোগও তো নাই। আমরা এগুলো একবার গাইয়ের দুধ যখন ব্যস্ত নিছে, গাভীর দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে। কি মাছ পাওয়া গেছে? কথা না, কি মাছ? তো যাবারা কি নিন্দা বাড়া কইছে কি তারে এই দুধের ভিতরে ইসা মাছ আইলো করতে? অবশ্যই তুই দুধের মধ্যে পানি মিয়াইছিল, ইসা মাছ বাড়াইয়া মিয়াই লইছ। হাতে আও না, দুধের ভিতরে পানি মিয়াইব তো তৈলি ইসা মাছ আইলো করতে? কয় গরুয়ে যে ফেনা খায়, এই ফেনার লগে ইসা মাছ বাড়াই খাইয়া লাইছে, ঢেগুল দিয়ে বার হয়ে গেছে দুধের লগে। নাউজুবিল্লাহ কইতেন না? তো এই যে দুধ খাইবো ইসা মাছ গলাত লেগে তোতে মারা যাইব। তুমি দুধ খাওয়ার সুযোগ নাই। মাছের ভিতরে ভেজাল, ফলের ভিতরে ভেজাল। আমি সালমান এই ভেজালের ভিতরে যে শ্বাসটা টান দিব, এই কারে এই বাতাসের ভিতরে গাড়ির কালো ধোয়া, অক্সিজেনের ভেতরে ইডার ভাট্টার ধোয়া ধোয়া, গাড়ির কালো ধোয়া, পেট্রোল পড়া ডিজেল পড়া ধোয়া, কেমনেতে শ্বাস টান দিব, খাইব কি? আল্লাহ কয় বান্দা আমার, চিন্তাও আমার। এই বান্দা পেটের ভিতরে থাকা অবস্থায় আজ 10টা বছর হইছে, 5টা বছর হইছে, এই বেডির কোনো বাচ্চা হয় না, বুকের ভিতরে দুধ আসে না। যেই মাত্রতে পেটের ভিতরে চলে আসছে, মায়ের বুকের ভিতরে আল্লাহ তার জন্য খাবার জমা করা রেখে দিছে। কি আল্লাহ এটা? কেমন আল্লাহ? এই আল্লাহরে যারা চিনছে তারা হয়ে গেছে আল্লাহওয়ালা। এই আল্লাহরে যারা চিনে নাই তারাই হয়ে গেছে শয়তানওয়ালা। ঠিক কিনা? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? কথা কন, আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা আল্লাহ, আমরা আল্লাহওয়ালা, আমরা শয়তানওয়ালা না। আমরা আমল টামলে মাঝে মাঝে একটু ত্রুটি হয়, মাঝে মাঝে ওই ঘুমের পড়ার কারণে ফজরের নামাজ কাজা হয়, মাঝে মাঝে খেলতো গিয়া ফলাফেনার আসরের নামাজ কাজা হয়, মাঝে মাঝে ফেহিয়াল সইয়া মাগরিবের টাইমে এবার চা খাইতে খাইতে এগুলো নামাজ শেষ হইয়াছে গিয়ে এবার আবার চা খায়, আধা ঘন্টার মতো টাইম লাগে। এই জন্য নামাজে হেদিক দিয়ে আজান দিছে, এবার চাটা লইছে, হেতারা নামাজ পড়া এসরা আওয়া বিন পড়া বাড়িতে বাড়িতে এবার আর চা শেষ হয় না, তো আর নামাজ পড়বো কমলা। এবার আর বউয়ে এবার আর কতবার কইছে শীতের ভিতরে আপনি তো আসার নামাজ পড়তে ডরান, আপনার শীত লাগে বেশি, টেনশন করেন না। ভাত রান্ধনের পরে আমি চুলার ভিতরে গরম পানি বয়াই দিয়া রাখছি, আমি জগ দিয়াইনা দিতে আসি, আপনি অজুটা কইরা গরম পানি দিয়া আস্তে করে 4টা রাকাত অন্তত নামাজটা পড়া বইডান দিয়ে হইতালাইয়ের, নামাজটা সারা পড়েন না, নামাজটা সারা ঘুমাইয়েন না, সর্বনাশ হয়ে যাবো গা, জাহান নামও যাইবেন গা। এবার বেশি কথা কবি আরাম করলাম শনিবারের দিন, শনিবারের মতো কি চালান দেখবি হন, যখন বুহে ফিরে দৌড়াইলাম টের পাইবি এবি দিয়ে কয়দিন কইয়া ডরে এবি দিয়ে থাক, এবার নামাজ পড়লে পড়ুক না পড়লে নাই। এবারে জাহান নামও ফুটতো পারলে হুদু দিয়ে আমি টান দিয়ে ধরে রেখা লাভ কি কেন? হ্যাঁ, এবারে জাহান নামও যাইতো আমি টান দিয়ে ধরে রাম কত চেষ্টা আপনারে বান্দায় করতে আছে। এই যে মসজিদের ইমাম সাহেব শুক্রবারে খুতবার ভিতরে আপনারে বুঝায়, এই যে মাদ্রাসা কপ্পুর মাদ্রাসা ফলাবান্ডিরে বুঝায়, হুজুররা শিখাইতেছে পড়াইতেছে, এই মাদ্রাসার শিক্ষকের এই এলাকার ভিতরে লজিং থেকে সেটা আপনারা বুঝাইতে আছে, চলতে আছে, ফিরতে আছে, কতভাবে ওয়াজ নসিহতের মাধ্যমে আপনারা বুঝাইতে আছে।
আপনারা নিয়ত করে লাইছেন আমি জাহান্নামে গেলে হুজুরের সমস্যা কিতা, আসলেও তো সমস্যা কিতা। ঠিক আছে, কথা তো ঠিকই কইছে। আপনি জাহান্নামে গেলে হুজুরের সমস্যা কি, আসলে কোনো সমস্যা নাই তো। কিন্তু ভাই সাহেব, আপনারা বাঁচানোর জন্য চেষ্টা কম করা হইতেছে না। আপনি তো কথা শুনেন না, আপনি তো অজ্ঞান না, আপনি তো আল্লাহ ছিলেন না। এর লেগে আপনার এই রঙের ঘোড়া দৌড়াইতে আছেন। এই কাফেরদের সামনে আল্লাহর কথা যখন কইছে, যারা চিন্না লাইছে তারা তো কারবার গড়াই লাইছে, তারা তো জুন্নের থাকতে জান্নাতের সুসংবাদ পাইয়া লাইছে। সুবহানাল্লাহ। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, এই মানুষগুলা দুনিয়ায় থাকতে তারা জান্নাতের খবর পাইয়া লাইছে রে। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আর বাকি তারার ব্যাপারে আল্লাহ কত সুন্দর কথা কইয়া লাইছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ। তারা হইলো ওই জান্নাতি মানুষগুলা। আর আরেক দল, তারা আল্লাহরে চিনছে না, এই টিটকারি মস্কারা মারতে আছে। হুদা যে আল্লাহরে টিটকারি মস্কারা মারে তা না তো, তারা আবার ওই তৎকালীন জমানায় যারা ইসলাম গ্রহণ করছে তারারও তো টিটকারি মারে, স্বয়ং নবীজিরে তো তারা টিটকারি মারছে। পাগল কইছে, কইছে নিও কথা কেন, কইছে নিও পাগল কইছে, জিনে দর্শে কইছে, জাদুঘর কইছে, নানান কবি কইছে, নানান তান কইয়া কইয়া জাদু জাদু কইছে, এটি কইয়া 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 সেটা নবীর বিরুদ্ধে। এই কালো গেঞ্জি কই যাও, সাইডে যাও। তা আছে আগাই রাখছে যেন মাহফিলটা শেষ হইতে দেরি, ঘুরেন দিয়ে যেন হুলটাত করে যে গেট সিফা দিয়া বইয়া থাহ। ওখানে শুরু হইছে না ওয়াজ, মাত্র একটা লাইন কইরে আনতে আসি, অসুবিধা হইব? আমার সাথে ফজরের আজানও দিয়া লাইতে পারে। সিফা দিয়া বইয়া থাহ। চেয়ারম্যান সাহেব কয় কি তার নমুনা ভিন্ন রকম, একটু অন্য রকমে মার হাবা কয় না রে, যেরকম মার হাবা। এই লোকটা কয় না কেন? আরে সব মরহুম লইয়া পড়লাম রে। এবারের মতো বেড়ায় যদি মার হাবা না কয় তো সিহন ফলা হয়নি কেমনে কইতো? মাশাআল্লাহ শরীরটা মার হাবা বলেন, আবার কয় আস্তে আস্তে। আপনার মার হাবা তো সামিয়ানার বেড়ে সিরাজগঞ্জের কথা, যেরকম মার হাবা। হ্যাঁ উঠেন না, এই লুঙ্গি। আমি যে একবার গামছা কইয়া ডাক দিছি, এটারে আবার ওই ইয়ার বঙ্গবীর আব্দুল কি নাম, কাদের সিদ্দিকের লোকে মিলে দিছে তো মার্কা গামছা। আচ্ছা, এখন মোটামুটি আমরা শুরু করে লাইতা। মার হাবা কর, যেরকম মার হাবা। এবার আহা ওই আরেকবার গুইড়া গুইড়া রেকর্ড করতে আছে, কি চাইতে আছে বেরিয়ে ট্রেনে দেখাইবো সামনে গেলে কত মানুষের সিফাত আমি কামটা কিতা আপনার ঠেহা কিতা ঘুরে ঘুরে ইয়া করানোর কি ঠেহারা লাগছে কিতা আপনারা না মাহফিল হালাইতে কি কাম, আমি তো কিছু বুঝলাম না তো কিছু। আরেকবার ধরে রাখছে মোবাইল, ফকরলন ফকরল, এই যে বাড়াই দেখছো কি ডর ডরাইছে, হাতের তো পুরোই ফুটে গেছে মোবাইল। খেয়াল করে শুনেন, একটু মনোযোগ দিয়া শুনেন। প্রত্যেক দিন মুস্তাক হয়ে যে আইতো না, ইচ্ছা করলেও 2 দিন পরে আবার আইতাম পারতাম না, ইচ্ছা করলেও সুযোগ না। আইসি যখন যার আখ্যা দিতেন পারলেন, আমিন কর। যেই কথাটা কইতাম ইসলাম, একদল আল্লাহ চিনছে, আরেক দল চিনছে না। যারা চিনছে তারা মানছে, যারা চিনছে না তারা মানছে না। এখন আমরা আল্লাহর চিনুন্না বংশধর, ঠিক কিনা কর? যারা চিনছে আমরা তাদের বংশধর। আমরা গায়ের ভিতরে আবু বকরের রক্ত, উমরের রক্ত, উসমান, আলী, তালহা, জুবাইরের রক্ত, ঠিক কিনা কর? এখন যারা আল্লাহরে চিনছে না, এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই অসভ্যের দলে নবীজির কাছে একদিন আইছে। আইসা কয়, ও মোহাম্মদ, সবাই কন সাল্লাল্লাহু, খুব খেয়াল করে শুনেন, কয় ও মোহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীর নাম আসবে আমি বলার দরকার নাই, কি পড়বেন? কথা বলেন, কি পড়বেন? তো কাফেরেরা ইয়াসিরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফেরের দল একদিন নবীজির আইয়া ধরছে, ধরেছে, কয় ও তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ। কয় তোমার কথা কেন সাল্লাল্লাহু,
তোমার আব্বার নাম? কয় আব্দুল্লাহ। দাদার নাম? কয় আব্দুল মুত্তালিব। এমনি কইতে কইতে নবীজির নসব নামা যখন জিজ্ঞাসে, নবীজি কইছে আমার নসব হইল এই, আমার আব্বার নাম এই, আমার দাদার নাম এই, আমার দাদার আব্বার নাম এই, হেবাডার আব্বার নাম এই। এমনি কইতে 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 যখন কইয়া আসছে, কই তুমি যে, খেয়াল করে বললাম সিহন কথা, কই তুমি যে এক আল্লাহর কথা কও, তাইলে তোমার আব্বার নাম আব্দুল্লাহ, তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব, তোমার বংশধর আছে। আচ্ছা ও তুমি যেই আল্লাহর কথা কও, আমরা তো এই আল্লাহর কথা আর জীবনে শুনছি না, এটা তো নতুন নতুন শুনতে আসি, এবার চিন্না রাখার দরকার আছে। এবার আব্বার নাম কি? রাস্তা কন্যা উজুবিল্লাহ। আল্লাহর নসব নামার আমরা জানি না রাখার দরকার আছে, কারণ আমরা কইতে আইছি কি অবস্থা, উফরে পূর্বপুরুষ কেমন আছে, বালা না খারাপ, এটা আমরা জানার দরকার আছে। এর লেগে তোমার জিগাইতে আসি। তোমার যেমন আব্বা আছে, দাদা আছে, ফোরদাদা আছে, বড় আব্বা আছে, এবার তোমার জিগাই তোমার আল্লাহ যে, তুমি যেই আল্লাহর কথা কও, এই আল্লাহর আব্বা কাড়া, দাদা কাড়া, দাদার আব্বা কাড়া, আব্বার আব্বা কাড়া, এটা আমরা জানার দরকার আছে। আল্লাহর নসব নামা কও। নাউজুবিল্লাহ কইতেন না? নবীজি আরে বর্বরা তো দেখছি দুনিয়াতে, কি বর্বরা রে এই অসভ্যর দল, এটা কি তারে শিখাইল? আল্লাহর আবার নসব নামা, এটা কিতা? এখন নবীজি চিন্তা করতেছে কিতা কইলে ভালো হইব। নবীজি যখন কিং কর্তব্য বিমূঢ় চিন্তা করতেছে কি কইলে ভালো হইব, কেমনে জবাবটা দিলে উপযুক্ত জবাব হইব। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম আইয়া শারক, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী আমার, জিব্রাইল আইয়া কয় নবী গো আপনারে সালাম। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম। কয় ঘটনা কি? কয় কাফেরের দলে আপনারে কি জিগাইছে? কয় জিগাইতে আছে আল্লাহর আব্বা কেডা, দাদা কেডা, দাদার আব্বা কেডা, নসব নামা কি, বংশধর কি, এইটা না জিগাইল। আপনি জবাব দিয়ে দেন। কয় কি কইতাম? কয় কল হে রাসূল আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ, এই যে আল্লাহ তা তিনি হইলেন এক, তিনি অদ্বিতীয়, তার উফরেও নাই, তার নিচেও নাই। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনিও কাউকে জন্ম দেয় নাই। বলো সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, এই অসভ্যের দলে যে খালি অহন জ্বালাইছে তখন না, বিষয়টা এমন না। ওই তৎকালীন জমানায়ও এই নবীজিরে কি জ্বালানটা জ্বালাইছে চিন্তা করে দেখেন। আল্লাহ লইয়া তারা প্রশ্ন তুল্লা লাইছে, কয় তোমার আল্লাহর আব্বা কাড়া, আল্লাহর দাদা কাড়া, এটি তোমরা কও। তুমি কইতা পারলাম না এই আল্লাহরে মান্না নেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে এই কথা ঘোষণা দিয়া দিছে, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক আল্লাহ, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ কয় না? এবার তারা কয় সব কিছুর একটা উপাদান আছে। নৌকা বানায় কাঠ দিয়া, এই মাইক বানাইছে লোহা দিয়া, প্যান্ডেল বানাইছে বাঁশ আর কাপড় দিয়া, এই যে সব জিনিস দরজা বানায়, ঘর বানায় কাঠ দিয়া, অলংকার বানায় স্বর্ণ রূপা দিয়া, তোমার আল্লাহরে বানাইছে কি দিয়া? নাউজুবিল্লাহ কইতেন না? ফেরেশতা বানায় নূর দিয়া, মানুষ বানাইছে মাটি, মানুষ কি দিয়া? কথা কেনা, মানুষ কি দিয়া? জিন বানাইছে কি দিয়া? ফেরেশতা বানাইছে কি দিয়া? তাইলে সব জিনিস একটা না একটা দিয়া বানান লাগে। তোমার আল্লাহরে কি দিয়া বানাইছে? আল্লাহ কয়, আল্লাহ জানাইয়া দিল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তুমি যে জিগাইতে আছো আল্লাহর নসব নামা কি, আব্বা আম্মা কেডা, তুমি যে জিগাইতেছো আব্বার জিফুত কেডা, পরবর্তীতে কেডায় আল্লাহ হইব। তুমি যে তোমরা যে এই টেনশন করতে আসো, যাই না রাখো তিনি কারো থেকে জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সব কিছুর দুনিয়াতে মতো আছে রে, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? গলা ছেড়ে দিয়ে মধুর আওয়াজে আল্লাহকে জানিয়ে দাও, মাওলা ও রব্বে কারীম, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়, তুমি আল্লাহর মতো পাওয়া যায় না, ঠিক কিনা? মহব্বতের সাথে পড়ো লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা
আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতে চাইছিলাম, আসলে আল্লাহ সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা নাই, এর লেগে আমরা আল্লাহরে ভালো করে মানতামও পারি না। আমরা পড়ছি লা ইলাহা, আবার কোন লা ইলাহা, আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ কইলেন এটা কিটা, কথাটা কি? যদিও আরবি দুর্দন্ত তো আপনি বুঝন লাগবো। আপনি মুসলমান হইবেন, কলমা ফিরে মুসলমান হইবেন, কলমাটার অর্থ জানেন না, কলমাটার গুরুত্ব জানেন না, কলমাটা কিতা কইছেন এইটাই শিখছেন না, তো আপনি মুসলমানটা কিতা? আপনি ঠিক নিও। একটা মানুষের লুঙ্গি ফিনতে কে রে, তার লজ্জাস্থান ঢাকা রাখার জন্য। তো লুঙ্গি কারো কয় বুঝে না, লজ্জাস্থান কারো কয় বুঝে না, তো তার লুঙ্গি থাকলেই কি খুললা লাইলেই কি, ঠিক নিও। আমরা দেশে দেখছেন না অনেক পাগল আছে, দেখবেন উলঙ্গ ল্যাংডা, তারে লইয়া আবার দেখবেন কিছু মানুষ পাগল। এই ল্যাংডা যদি রিক্সা তুলে, রিক্সাওয়ালা কয় কপাল খুলছে রে, কবে তুই এবার তুলনের লেগে বইয়া রইছি, এই যে বেটা বাইরে দিয়ে ওয়াজটা মাত্র শুরু করছি, মারহাবা কর। ল্যাংডা খেয়াল করেন, ল্যাংডা তারে রিক্সা তুলনের লেগে বিলিতে কবে ধরে ঘুরতে আছে। আজ যাতে এই ল্যাংডায় রিক্সা তুলছে, তে বউয়ের লাগিয়া গিয়া বউয়ের লগে গিয়া সার দেখান শুরু করছে। আপনি এটাও করেন কে রে, আগিলা দিন আর নাই, ল্যাংডাই উঠটালাইছে রিক্সা, তার কপাল খুললা গেছে। তে মনে মনে চিন্তা করতে আছে, ভাই আপনি কুদ্দুর চিন্তা করতেন না, তে হগলে বুঝছে তার লুঙ্গিটা ফিনজন লাগবো, সুইটটা একটা বাচ্চারও হাফ প্যান্টটা খুললা লাইলে দাদা শয়তানি করে যদি কয় চাই তবে মুসলমানি করান যাইবনি কইয়া হাফ প্যান্টটা টান দিলে তে চিল্লান শুরু করে, ঠিক নিও। তেও সরম বুঝে, কিন্তু এই যে তার বয়স হয়েছে, তে বোকা নির্বুধ, আল্লাহ তারা আহল দিছে না, তে ল্যাংডা, তে ফাগল, এর লেগে তে ল্যাংডা ইয়ারতে আছে। আমি কই ল্যাংডা আসল ফাগল না, ফাগল হইছে কেডা? এই ল্যাংডারে লইয়া ফাগল হইছে যারা, আসল ফাগল হইছে তারা, ঠিক কিনা কও? এই ল্যাংডারে লইয়া ফাগল হইছে যারা, আসল ফাগল হইল তারা। ল্যাংডা তো ল্যাংডে, ল্যাংডা তো ল্যাংডে, তো তো বুঝে না তার যে হাফ প্যান্ট পিন্ধন লাগবো, লুঙ্গি পিন্ধন লাগবো, তারে লইয়া আপনি ফাগল হইছেন কীর্তন, তারে লইয়া সেটা এবার চা হাদে বন হাদে খাইলে, তা জাবেরটা খাইছে, এবার বেলে কপাল খুলছে, জাতটা খাইছে না, সকলে মিল্লা তারে কয় তুই যে কি মানুষ, ল্যাংডাও তো তোর বন খায় না, তুমি যে কি সর্বনাশ করছো। তারও মন খারাপ, ওখান থেকে কি বিপদ আইয়ে, উষ্টা খাইয়া নখ উল্টে দিয়েছে, ওইছে হ্যাঁ ল্যাংডায় রাগ হইছে যে আল্লাহ। আমরা দেশটারে পাইছে গজবে, কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই জামাই বেরিয়ে আর হরিয়ে, বউয়ে খালি যারে পায় তারে কয়, আমরা হরি বউয়ের খবর তো তোমরা রাখো না, কয় কিতা, আমরা রাবেয়া বসু ইয়ে রুচি না, তোরা মাই দিদিয়া রাবেয়া বসু কিছু গা, আরে বাবুরি আমার হরি আর আমি যেইটা কই, ওই আমার হরিরটা হয় না, হইলে আমার আমি বউয়েরটা হয়। কাকু কসকিতা তোরা কি এত কই গেছ গা, এটা কাজ নতুন কবে ধরে তোমরা না টের পাইছো না? আচ্ছা
এইরকম তোরা কইস তার হইছে, এরকম একটা উদাহরণ দেশেন। কৌমা উদাহরণ কিতা, এই গত কয়দিন আগে আমরা দহিন বতরারে বিডির গরো বাচ্চা হইব, আমার হরিয়ে কইছে ফুত হইব, আমি কইছি জি হইব। আমরা হরি বউয়ের দুইজনে যেটা কই একটা না একটা হয়ে আমারটা হইছে, এবিডেরটা হইছে, হরিরটা হইছে না। আবার তাইলে অয় তো দুইটা, তো তোরা বুদ্ধি করে দুই বেলে দুইজনে দুইটা কবি তো হইব দুইটা। আবার হগিরা লিখি আছে হলো নাউজুবিল্লাহ কইতেন না, যেটা কইতেন না নাউজুবিল্লাহ। আপনার আপনার দেশটা হইলো আন্তাজ কইরা আন্তাজ কইরা এই চলতে আছে আর কি। হরিণ উঠছে যেমন কইতে পারতে আছে, এই বাংলাদেশ চলছে এমনি। আরেকটা কথা তো মনে পড়ছে, সেইটাও কইলে তা আমরা তারা হইলো আন্দাজ কইরা, আমরা যেরকম উপরে দিয়া নিচে দিয়ে ওই অকরে শহীদাতে উপরে পর্যন্ত সব আন্তাজ করে চলতে আছে। দেখবেন আন্তাজ করে আমরা তারা যেই কথা কয় মনে হয় যেন এইমাত্র দেখতে আইছে, ঠিক নি রে? কোম্পানিগঞ্জ বাসের লোকে ধাক্কা খাইয়ে একবার কাটিয়ে ফিরে গেছে গা। এই কাশিমপুর বাজার ওই আরেকটা কইতেছে 5 জন জাগাত নাই, নিজে দেখতে আইছি টেবিলে নিজে দেখতে আইছে 5 জন জাগাত নাই। একবারে মাথা ঘুরাইয়া পড়ছে, এবারে কিন্তু রক্ত সুস্থ নিয়ে ব্যান্ডেজ করে এবার ছাড়িয়ে এবার আটটাতে ভাইতে ইয়া পড়ছে। আর তে কাশিমপুর বাজার ওই গরম করে লাইছে, কয় কি দেখলাম রে, রক্ত রক্ত এই নদীর মতো বাইয়া যাইতে আছে। কয়জন? কয় 5 জন জাগাত, জাগাত মিলে 5 জন নাই। আমরা তারা সব আন্তাজ করে চলতে আছে। ওই কথা যেটা কইতাম ইসলাম কই লইতাম এই কথাটা মার হাবা কয় না রে। ওই আমরা দেশের তো ওই কর্মী যেরকম নেতা ওইরকম, দেখুন না যেরকম ঘটনা ওইরকম। তা আমরা এক নেতা সোহে কম দেখে, এই সোহে কম দেখছে পরে তখন নেতা এলাকা দিয়া যাইতে হইলে অনেক রাস্তাঘাটে মানুষ দেখলে যদি আতনা লাড়া দেয় তো নেতাগিরি থাকবো আমার কথা না, নেতাগিরি থাকবো। তো নেতায় যে সোহে কম দেহে তখন ড্রাইভারে কইয়া রাখছে, রে আমি তো মানুষ টানুষ আন্দাজ করতাম পারি না, কখনো মানুষ সোহেদ কম দিহি পর্দা ফিরে গেছে গা। তো তুই একটা কাম করিস, যেখানে দেখবি মানুষ বেশি তুই গাড়ি ধরেন দিস, তখন আমি বুঝাম মানুষ বেশি, জানালা খুললে আতলারাম। কথা বুঝছেন না? আরে এটা আহেন না, এটা কিতা শুরু করছেন আপনি? এটা একটা টিস্যু বাস করতেছে আধা ঘন্টা লাগাইয়া, আপনি এটা দেওয়া হইব যাইতে সময় লইয়া যায়। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। তো নেতা কি দেখছে কইছে যে কথা মনে আছে নিও, তারপরে সোহে কি বালা দেহে না কম দেহে? তো কিতা কইছে, কয় যে যদি দেহ যে কাশিমপুর বাজার দিয়া যাইতে আসি, যদি দেহ দুপুর বেলা সকলে দোকান বন্ধ করে গেছে, কোনো লোক নাই, হরেন টরেন দেওয়ার দরকার নাই। আর যখন তুই হরেন দিবি আমি বুঝাম যে অনেক লোক রাস্তার কান্দাত খেয়ে রয়েছে, আমি মাথা বার করে না আতলারাম, কথা কইলাম এটা রইল। কয় হ। তো তে কাশিমপুর আইলে হরেন দেয়, তো মানুষ যখন রাস্তার কান্দাত খেয়ে রয়ে থাকে, তারপরে আতলারে কয় দেখছো আমরা নেতা কেমনি আতলারে, আমরা দেখি এবারে তো টান দিয়ে গেলে ওভার তো, কিন্তু দেখছো তুই কি মায়া আমরা লাগিয়া আতলারে। তো তারও আবার আতলারে এই চলতে আছে। করিবাড়ি গেছে পরে এমনি আতলারছে, ম্যাডাঙ্গর গেছে পরে এমনি আতলারছে, আবার হেগুল দিয়া মালাই বাঙ্গরা গেলে তো আতলার তালার তার ব্যথা করে যে গেলে বাজার তো লম্বা আরো জ্যাম পরে এমনি যখন তাই খালি হরেন শুনলে আবার আতলারে এবার ভালো জায়গা এমন এক জায়গাত গেছে, হেতে খালি ড্রাইভারে খালি এহাইয়া হরেন দেখ, হ্যাঁ বড় এমনি হাইয়া আতলারতে আছে। তারপরে আতলারতে আছে পরে এবার আত কাজি গেলিছে কি তারে এত লুকাইলো করতে হেন, তুই যে হাইয়া হরেন দিতে আস, কয় আপনার কি এতক্ষণ আতলারছেন? কয় হ। কয় আমি কি মানুষ দেখে হরেন দিছি? কয় কি তা? কয় রাস্তার দুইটা কুত্তা ছাড়ে না রাস্তা, আমি হরেন দিতে আছি, আপনি আতলারেন ঘুরতে না হেন। নাউজুবিল্লাহ জোরে কন আসিল না, আরো জোরে কন আসিল না নাউজুবিল্লাহ। ভাই সাহেব আমরা কি মানুষ রইছি নি বেড়া? হিয়াল কুত্তার চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা কও? কোন আনন্দ, কোন পরহেজগারি নাই, আল্লাহর ভয় কলজার ভিতরে নাই। মনটা যা ধরে মুসলমান আজকে তাই শুরু করে দিছে। মনে হয় যেন কি একটা কারবার, মরণ যে লাগবো এটা আমরা তারা ভুললেই গেছি, ভুললেই গেছি। মরণের চিন্তা আমাদের নাই। যেমনে ফারো লুটটা ফুটটা খাও, এই লাইন ঠেলতে ঠেলতে আরেকবার খেতে জাগিতে আছে। হ্যাঁ বাড়াই ডাক দিয়া কইছে কি তো তুমি কয় আতাইছো আপনার ভিতরে? আমি এটা আমরা তুই আইবি। হ্যাঁ বাড়ার দমক দেয়, 6 ফুট লইয়া কামাইল লাগাছে ডাইল লইয়া তারে দৌড়ান দেয়। করে না কিটা? কয়দিনের দুনিয়া ভাই, থাকবেন আপনি এই দুনিয়ায়? আপনি থাকবেন কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি? তামাশা। একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, চেয়ারম্যান থাকবেন না, মন্ত্রী এমপি আমরা কেউ থাকবো না। যদি এই দুনিয়ার ভিতরে আমার এই ফুলের মালা দিছে, এই ফুলের মালার কি দাম? আমি যদি কবরে গিয়া দেখি জুতার মালা, কি দাম বলেন? কোনো দাম আছে?
দুনিয়ায় এই ফুলের মালার কোনো দাম নাই। কবরে গিয়া যদি দেখেন জুতার মালা, দাম হইল এটা। দুনিয়ায় যদি মানুষ আপনার টিটকারি মস্কারা মারে তাতেও কিছু আসে যায় না। আপনার সম্মান হইল সেই জায়গায় আপনি কবরে গিয়ে যদি দেখেন ফেরেশতারা আপনার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? তাই না জীবন সার্থক? নইলে এই জীবনের কি দাম দাঁড়া? কি দাম এই জীবনের? আমাদের কোনো দাম নেই। আজকে আমরা ওই যে কইছিলাম, আমরা হয়তো মনে কষ্ট পাইছেন যে আমরা শিয়াল কুকুরের মতো হয়ে গেছি, মনে কষ্ট নিয়েন না। আমি ওকে পরীক্ষা কইরে এই কথাটা কইতে আসি। আপনি কালকে সকালবেলা 3টা গুস্তের টুকরা লইবেন। 3টা গুস্তের টুকরা লইয়া আপনি কি করবেন, ওই রাস্তার কুত্তা একটা রাখ দিয়ে আনবেন। আইনা সেরে 3টা গুস্তের টুকরা ইটা দিয়া কুত্তাটার সামনে হালাইবেন। আপনি চাইয়েন কিতা করে, কিতা করবে আমি আগে কইয়া দেই, এরপরে মিলাইয়েন, আমারটা মিলে নি। কাল খেয়ে চাইয়েন, দেরি করার দরকার নাই। 3টা গুস্তের টুকরা লইয়া অথবা 3টা আড্ডি লইয়া আপনি এটা দিয়ে একটা কুত্তার সামনে হালান, দেখবেন কুত্তাটা একটা গুস্তের টুকরা খাইতে আছে, আরেকটা গুস্তের টুকরারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটার ভাই চাইয়া রইছে। ঠিক কিনা কও? একটা দেখবেন সাবাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখছে, হেইটাও খাইবো। ওই 3 নাম্বারটা নিয়ে কেউ মুহ দিয়া লায়, তো এই দিয়ে হালাই দিয়ে হেইটারে দৌড়ান দিয়া দেয়। কেউ কুত্তা আইতে লইলে এটারে দৌড়ান, ঠিক কিনা কও? এটা কাক আইতে লইলে হেইটারে বাড়ি দৌড়ান দিয়া ধরে। আমরা এখন কুকুরের সাথে খারাপ হয়ে গেছি, একটা খাইতে আসি, আরেকটারে ধরে রাখছি, আরেকটার ভাই চাইয়া রইছি। ঠিক কিনা কও? আমরা আজকে মানুষ মানুষ নাই, আমরা গজব হয়ে গেছে আমাদের। মুসলমান মন দিয়ে শুরু। আবার আল্লাহ তাবারক তাআলা বান্দাদেরকে, দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন আমি আল্লাহ কি জিনিস বুঝে নাও। সবাই চলেন মহব্বতের সাথে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুসলমান, এই সূরার বড় দাম, এই 4টা লাইনের বড় দাম রে। নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, তিনি মক্কার যখন আর থাকতে পারলেন না, মন দিয়ে শুনো রে ভাই, নবীর জন্ম হইল মক্কায়, শৈশব হইল মক্কায়, তারুণ্য কাটল মক্কায়, যৌবন গেল মক্কায়, নবীজির পৌরত্ব গেল মক্কায়। মুসলমান, নবীর নিজের বাড়ি মক্কায়, নিজের শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলে মক্কায়, নবী থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়। ওই কাফেরদের যন্ত্রণায় তিনি আর মক্কায় থাকতে পারেন নাই। মুসলমান মন দিয়ে শোনো, কাফেররা তৎকালীন সংসদ নাম হইল দারুন নাদওয়া। সেই মিটিং ঘরে বইয়া তারা মিটিং করতে আসে, মুহাম্মদের কল্লা জেনে দিতে পারবা, তারা লাল উট উপহার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এই ঘোষণা যখন দেওয়া হলো, আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ জিবরাইল ডাক দেয়া কয় যে বড়াইল, তাড়াতাড়ি যাও, আমার নবীর কুদুর কানে কানে কইয়া দাও এই মক্কায় আর থাকা যাবে না, তাড়াতাড়ি যেন মদিনার দিকে রওনা করে। আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন, জিবরাইল ডাকে সাড়া দিয়া তিনি মক্কার রাস্তা দিয়ে হাঁটতেছেন। টপ টপ করে গাল বেয়ে বেয়ে নবীর পানি পড়ে। আহারে মক্কা, এই মক্কা আমার মক্কা, এই মক্কায় আমার কাবা, এই মক্কায় আমার পূর্বপুরুষ, এই মক্কায় আমার সব, আমি নাকি মক্কায় থাকতে পারবো না। নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবী বাতাসের লগে কথা কয়, মক্কার মাটির লগে কথা কয়। হাঁটতে হাঁটতে আল্লাহ নবী চলে গেলেন কাবার কেনারে। বড় সুবহানাল্লাহ। কাবা ঘরের কাছে গিয়া নবীজি কথা কয়, কাবা, ও কাবা, আমি তো তোর ছায়ায় কত ঘুমাইছি, তোর ভিতরে কত নামাজ পড়ছি, তোর সামনে রেখা নামাজ পড়ছি, তোর ভিতরে হেলান দিয়া বিশ্রাম নিছি। কাবা রে, ও কাবা, তোর সাথে আমার অন্তর লাগানো। আজকে তোর যিনি মালিক, আমারও তো মালিক তিনি আল্লাহ, তিনি হুকুম করছে আমি মিলে যাওন গা লাগবো। কাবা তুই আমার বিদায় দে। সুবহানাল্লাহ বলবেন না? হাজী সাহেবেরা যখন হজে যায়, আসার সময় যেন হাউমাউ করে কান্দে।
বিদায়ী তাওয়াফ যখন করে রে, আমি অনেক মানুষ দেখেছি বেহুশের মতো হয়ে যায়, কানতে কানতে মানুষটা স্থির হয়ে যায়। আল্লাহ নবী কাবার কাছে গিয়া কথা কয়, কাবার, ও কাবা, কাবা, কাবা রে, আমারে বিদায় দিয়ে দে। তোর সন্তানেরা আমারে থাকতে দিল না, তোর যারা প্রতিবেশী তারা আমারে হত্যা করে ফেলতে চায়। তোর যিনি রব, আমারও যিনি রব, তিনি হুকুম করেছেন চলে যাওয়ার জন্যে। আল্লাহর নবী কাবার দেয়ালে হাত দিয়া কান্দে, টপ টপ করে পানি পড়ে, মনটা হঠাৎ করে উতাল হয়ে গেল। নবীর মন চাইল যাওয়ার আগে কাবার ভিতরে যদি 2টা রাকাত নামাজ পড়ে যেতে পারতাম, চলেই তো যাব, যাওয়ার আগে যদি 2টা রাকাত নামাজ পড়ে যেতে পারতাম। এই চিন্তা করে তিনি গেলেন কাবার দরজায়, তাকাইয়া দেখে বড় একটা তালা কাবার ভিতরে ঝুলতেছে। বলেন সুবহানাল্লাহ। কাবা ঘরের ভিতরে একটা তালা ঝুলতেছে। নবীজি জানে এই চাবি কার, তালার চাবি কার কাছে, এটা নবী সুবহানাল্লাহ বলতেন না। পাশেই ছিল ঘর, তার নাম ছিল উসমান। কি নাম? উসমান। ওনার ঘরটার সামনে গিয়া নবীজি দাঁড়াইয়া ডাক দিছে, ভাই উসমান, ও ভাই একটু দরজাটা খুলেন। কয় কে ডাকে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। একটু দরজাটা খুলেন। নবীজির এই ডাক শুনে দরজা খুলছে। আরে তুমি এখনো মক্কায় আসো? তুমি শুনো নাই মক্কার সাহেব সর্দার মুরব্বীরা সিদ্ধান্ত নিছে তোমার কল্লা যে নিতে পারবে তারে লাল উট উপহার দেওয়া হবে। তুমি এখনো বসে রয়েছো এখানে, তাড়াতাড়ি পালাও। নবীজি বলছে, ভাই তোমাদের কাছে যেই খবর আছে এই খবর আমার কাছেও আছে, আল্লাহ আমারে জানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাই আমি চলে যাব, এই রাতের আধারেই চলে যাব, কেউ জাগার আগেই আমি চলে যাব। আল্লাহর নবী ডাক দেয়া, উসমান, উসমান তোমার কাছে কি কাবার চাবিটা নাই? উসমান কয় হ্যাঁ আছে। দয়া করে দরজাটা একটু খুলে দাও, যাওয়ার আগে 2টা রাকাত নামাজ পড়ে যেতে চাই। উসমান ডাক দেয়া কয়, সিদ্ধান্ত হয়েছে, তোমার জন্য কাবার দরজা চিরতরে বন্ধ, তোমার জন্য কাবার দরজার খোলা হবে না, তুমি চলে যাও। কাফেরা এই মক্কার যুবকেরা পাইলে তোমার আস্ত রাখবে না, তুমি তাড়াতাড়ি চলে যাও। আল্লাহ নবী কয়, ভাই তুমি দয়া করে চাবিটা দাও, 2টা রাকাত নামাজ পড়ে যাই। কয় না, তোমার চাবি দেওয়া হবে না, তোমার সিদ্ধান্ত হয়েছে তোমার ব্যাপারে, তোমার চাবি দেওয়া হবে না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দেয়া কয়, ভাই কেউ তো জাগনা নাই, নিথর নিস্তব্ধ পৃথিবী, সবাই নাক ডেকে ঘুমায়, তুমি চাবি দিলে কেউ দেখবে না, নামাজ পড়ে আমি চলে যাব, আমিও কারো কাছে বলবো না, আমি তো বলার সুযোগই পাবো না, দয়া করে চাবিটা দিয়ে দাও। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে শুয়ে আছে, শিশুরা মায়ের বুকে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই, দয়া করে চাবিটা দাও, দরজাটা খুলে দাও, 2টা রাকাত নামাজ পড়ে যাই। আল্লাহ নবী কাঁদতেছেন, কিন্তু কাফের ওই উসমান চাবি দেয় না। এবার কাফের উসমান যখন নবীজি হাত ধরে ফেলছেন, ভাই চাবিটা দাও, 2টা রাকাত নামাজ পড়ে যাই, উসমান হাত লাড়া দিয়া নবীরে ছাড়া দিয়া ফালাইয়া নবীর গলার ভিতরে হাত দিয়া এমন জুড়ে একটা ধাক্কা মারলেন, আল্লাহর নবী উল্টাইয়া মরুভূমির বালুর উপরে পড়ে গেলে। বলেন নাউজুবিল্লাহ। ধুলায় বালিতে মাখামাখি আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, পাঞ্জাবির ভিতরে বালি লেগে গেছে, চুল মুবারকের ভিতরে বালি লেগে গেছে, দাড়িগুলো তার উস্কু খুস্কু। আল্লাহ নবী ডাক দেখো, উসমান তুমি কার গলায় হাত লাগাইছো? তুমি চিনতে পারো নাই, তুমি বুঝো নাই কার গলায় হাত লাগাইছো? আমি কি অন্যায়টা করছিলাম, আমি কি অপরাধটা করছিলাম যে এই কারণে গলায় ধরে ধাক্কা মারলা? উসমান রে, মক্কায় কোনোদিন আমি মুহাম্মদের কাছে আইসা কোনো মানুষ খালি হাতে যায় নাই, আজকে না পারলে কালকে দিছি, আমি কোনোদিন কাউরে খালি হাতে বিদাই নাই, কত মানুষ আমারে গালি দিছে, আমি কোনোদিন গালির জবাব দেই নাই। তোমাদের আবু জাহেল
আমার মাথার উপরে উঠান নারী বুড়ি চাপাই দিছে, আমি প্রতিশোধ নেই নাই। আমারে চাদর পেঁচ দিয়া ফাঁসি লাগাইয়া মারে ফেলতে চেয়েছে, আমি জবাব দেই নাই। রাস্তার ভিতরে কাটা বিছাইয়া আমার নিজের চাচি কত কষ্ট দিছে, আমি কিচ্ছু বলি নাই। আমার চাচা আবু লাহাব পাথর দিয়ে আমার দিকে ঢিল মারছে, গালি দিছি, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস। ও উসমান, কোনোদিন কোনো প্রতিবাদ করি নাই, আজকেও কোনো প্রতিবাদ করব না। আমার অন্যায়টা কি ছিল? কেন তুমি আমার গলায় ধরে ধাক্কা মারলা? তুমি চিনো নাই আমি মুহাম্মদ কি জিনিস, তুমি এখনো চিনো নাই, ঠিক কিনা? তুমি বুঝুই নাই আমি কে, কার গলায় তুমি হাত লাগাইছো ভাই। আমি ইচ্ছে করলে প্রতিশোধ নেওয়া একটা সেকেন্ডের ব্যাপার, একটা সেকেন্ডের ব্যাপার। কিতাবে আসছে দুনিয়ায় যে একটা যুবক, খুব খেয়াল করে, দুনিয়ার একটা যুবক যখন জান্নাতে যাবে তখন সে 70 গুণ ক্ষমতা বেশি পাবে। অর্থাৎ একজন যুবকের ক্ষমতা হবে 70 জন যুবকের সমান। আর নবীজিরে আল্লাহ দুনিয়াতে জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়াতে আল্লাহ নবীরে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী তার আঙ্গুলটা দিয়া উসমানের মাথার উপরে যদি চাপা দিতেন, আস্তে করে উসমান ওই টিউবওয়েলের পাইপের মতো মরুভূমির ভিতরে ঢুকে যেত। নবী জয়, আমি প্রতিশোধ নেওয়ার নবী না, আমি প্রতিশোধ নেব না, আমি প্রতিশোধ নেওয়ার মানুষ না। গলায় ধরে আমারে ধাক্কা মারতে পারলা, এত বড় সাহস তোমার, কার গলায় ধরে ধাক্কা মারলা? আমার অপরাধটা কি ছিল? আল্লাহর নবী কানতে কানতে রওনা দিলেন মদিনার দিকে। ডাক দেখো উসমান, শুনে রাখো, আমি প্রতিশোধ নেব না, তবে একটা কথা শুনে রাখো, আমি জনমের মতো মদিনায় যাইতেছি না, সামান্য কয়টা বছর অপেক্ষা করো, আমি আসতেছি, আবার আসব, সেই দিন আসবো বিজয়ীর বেশে। আর আজকে চাবির জন্য গলায় ধরে ধাক্কা মারছো, সেই দিন চাবি দেওয়ার জন্য তুমি আমি নবীর পিছনে পাগলের মতো দৌড়াইবা। কয়টা দিন অপেক্ষা করো, আমি আসতেছি, সামান্য কয়টা বছর গেল। এই দুইটা ছেলের একটু বসাই দেন তো, ছেলেরা বসো, আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এবার নবীজি সামান্য কয়টা বছর গেছে 10,000 সাহাবা নিয়া, কয় হাজার, কথা বলা, কয় হাজার, 10,000 সাহাবা নিয়া নবীজি মসজিদে আয়েশার কাছে দিয়া, যেখান থেকে বাংলাদেশের মুসলমান দ্বিতীয়বার উমরা করতে গেলে যেখান থেকে আপনার এহরামের কাপড় বাঁধে, ওই জায়গা দিয়া নবীজি 10,000 সাহাবা, কয় হাজার, 10,000 সাহাবা উটের পিঠে, ঘোড়ার পিঠে সবাই মিলে আগাইতেছে, সবার সামনে নবীজি। সুবহানাল্লাহ কয় না? এর আগে একজন রাহাবার পথ দেখাইয়া দেখাইয়া ঘোষণা দিতে আছে, আর নবী মক্কার দিকে ঢুকতেছে। মসজিদে আয়েশার কাছ দিয়া আয়েশা ঢুকছে জান্নাতুল মাআল্লা, যেখানে আম্মাজান খাদিজার কবর, সেই কবরের কাছে আয়েশা নবী চুপ মেরে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কবরটার কাছে আয়েশা, জান্নাতুল মাআল্লা কবরটার কাছে আয়েশা নবী চুপ মেরে দাঁড়িয়ে গেলেন। এখন নবী সামনে, এখন যখন নবী দাঁড়িয়ে গেছে 10,000 লোক পিছনে কি চলতেছে না থামাই গেছে? থাইমা গেছে। সবাই যখন থেমে গেছে সবাই চিন্তা করলো, কি রে, কাবা ঘর তো আরো সামনে, নবী এখানে থামলেন কেন? মুরব্বীরা কয়েকজন আইসা দেখে নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, মাথাটা নিচু হইতে হইতে থুতনি মুবারক ওনার সিনা মুবারকের সাথে লেগে গেছে, বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে চোখের পানি দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? অথচ মক্কা বিজয় হইতেছে, সেই কাঙ্ক্ষিত বিজয়। একটা হট্টগোল নাই, হই হুল্লাস নাই, একটা ককটেল ফুটে নাই, একটা আপনার কি বলে আপনার একটা বোমা ফুটে নাই, একটা কিচ্ছু আওয়াজ হয় নাই। কেউ একটা আপনার কি বলে বাচ্চারা যেমন করে বেলুন ফুলায়, আনন্দ করে, ফুর্তি করে, কোনো শব্দ নাই। নবীজি কাঁদতেছেন আর পেছনে 10,000 সাহাবা লাইন ধরে দাঁড়িয়ে আছেন। মুরব্বীরা এসে কই, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে কাঁদতেছেন আর এখানে দাঁড়িয়ে গেছেন কেন? কাবাঘর তো সামনে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মাথাটা আস্তে করে উঠালেন, গাল বেয়ে বেয়ে নবীর টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারা শুনো, আজকে মক্কা বিজয় হইতেছে। এই মক্কা বিজয় সবচেয়ে বেশি যেই মানুষটা খুশি হইতো
এই মানুষটা হইল তোমাদের আম্মা খাদিজা। সুবহানাল্লাহ কয় না? কতবার কেঁদেছে, দোয়া করেছে। আজকে ঠিকই মক্কা বিজয় হইতেছে, আজকে তো খাদিজা দুনিয়াতে নাই। আমার খাদিজার কথা বড় বেশি মনে পড়তেছে। তোমাদের আম্মা খাদিজা, এই মহিলাটা ইসলামের জন্য কি না করছে রে। ও সাহাবারা, কি না করছে এই মহিলা। 53 নবীজি যখন 55 বছর বয়স মহিলার, তোমাদের আম্মা খাদিজার যখন 55, তখন আমার বয়স 40। প্রতিদিন সকালবেলা বিকালবেলা ওই হারা গুহায় তোমার আম্মা আমার জন্য রুটি আর গোশত নিয়ে যাইতো। কত কষ্ট করেছে তোমাদের আম্মা ইসলামের জন্য, নিজের টাকা পয়সা সব আমার হাতে আইনা উঠাই দিছে। তোমাদের আম্মা বারবার চেয়েছিল মক্কার মানুষগুলো যেন সবাই মুসলমান হয়ে যায়। আজকে সবাই দল বেঁধে ইসলামে আসতেছে, কাফের বেদিনেরা পালিয়ে গেছে, যার যার ঘরে ঢুকে গেছে। অস্ত্র ধরার সাহস কারো নাই। মক্কা ঠিকই বিজয় হইতেছে, কিন্তু মানুষটা আর তোমাদের মাঝে নাই। মক্কাতে বিজয় হইতেছে, খাদিজা তো নাই। এই খাদিজার মতো কথা মনে করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছি। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষজন সব চুপ মেরে আছে, আপনি সামনে আগান। আল্লাহর নবী রুট ধরে ধরে একেবারে কাবার দরজার সামনে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীকে ধরে নামানো হলো। আল্লাহর নবী তাকাইয়া দেখে ওই যে চাবিওয়ালা, রাতের বেলা যে গলায় ধাক্কা মার, মনে আছে নাকি? ওই চাবিওয়ালা দুই হাতের মাঝে চাবি নিয়ে আস্তে করে মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী কয়, তুমি কি সেই চাবিওয়ালা না, ওই যে রাতের বেলা আমারে গলায় ধরে ধাক্কা মারছিলা? চাবিওয়ালা কয়, না, আমি সেই চাবিওয়ালা না। আমাকে মিথ্যা বলবা না, আমার চোখ ভুল করতে পারে না। তুমি সেই চাবিওয়ালা, আমার গলায় ধরে ধাক্কা মারছিলা, তুমি সেই চাবিওয়ালা। চাবিওয়ালা কয়, না না না, আমি সেই চাবিওয়ালা না। কয়, বলে কি মিথ্যা বলতেছো? আমার চোখ কি ভুল করতেছে? চাবিওয়ালা আবার কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনার গলায় ধরে ধাক্কা মারছিল সে ছিল কাফের, আর আজকে যে চাবি নিয়ে দাঁড়িয়ে গেছে সে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর নবী কয়, চাবিওয়ালা কই? ওসমান কই, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি এখানেই আছি। আল্লাহর নবী কয়, এই নাও চাবি। আমি চাবি দিয়া কি করব? তোমার কাছে চাবি আমানত, কিয়ামত পর্যন্ত তোমার বংশের মানুষের কাছে আমি চাবি আমানত রেখে গেলাম। আজও ওই ১৫০০ বছর আগে যেই মানুষটির হাতে চাবি ছিল, ওই বংশের মানুষদের হাতে আজও কাবার চাবি আছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, ইসলাম বড় কষ্টের ইসলাম। হ্যাঁ, আমার আজকে মনে পড়ে গেছে, মাহফিল তো ঠিকই হইতেছে, কিন্তু যেই মানুষটা আমার জন্য, আমাকে আনার জন্য স্থির ছিল, সেই গিয়াসউদ্দিন হুজুর আজকে আর নাই। এই তো জীবন। আজকে আপনা আছি, কালকে হয়তো আমরা থাকবো না। গিয়াসউদ্দিন হুজুর ছিলেন, হুজুর নাই। এই স্বপ্নের মাদ্রাসা, মাদ্রাসার কাজ ধরে ফেলেছে। আপনাদের এই মাদ্রাসার জন্য আমরা সবাই মিলে দোয়া করব। দয়া করে একটা লোক উঠবেন না, আমরা সবাই মিলে দোয়া করব। আমার মন সাক্ষী দিয়েছে, আজকে 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আজকে আপনাদের ইয়াকুবপুর মাদ্রাসার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কবুল করে নিয়েছেন। এই গরমের ভিতরে দুইটা মানুষ যখন একসাথে হতে চায় না, দেখেন সবাই চতুর্দিকে তাকাইয়া দেখেন। আমি প্যান্ডেলটা যখন শুরু করেছি ওয়াজ, তখন প্যান্ডেলটা অনেক জায়গায় খালি ছিল।